নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ 6 সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি সিসি 7 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই পেপারে রয়েছে ইউরোপের ইতিহাস। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। আমি বারবার বলেছি, কেউ প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন মিস করবে না। হয়তো একটু লেটে দিই, কিন্তু যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও। 100% জেনুইন কমন পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন পাবে। তাই কেউ মিস করবে না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দাও। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করো, এর বাইরে এক্সট্রা কিছু করার দরকার নেই। আমি যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই ফলো করবে। কিন্তু আমি সুপারস্টার মারবো, কম স্টার মারবো বা অল্প স্টার মারবো, তেমনভাবেই ফলো করবে। যেগুলো সুপারস্টার মারবো সেগুলো আজকের এখনই পড়ে নাও, লিখে নাও। এই পেপারে তো একটা ভিডিও দিয়েছিলাম, আশা করছি তোমাদের কাছে রয়েছে। আর যারা নতুন তারা লিখে নেবে, আর যাদের কাছে লেখা রয়েছে তারা অবশ্যই স্টার মেরে নেবে। প্রথমে সুপারস্টার মারো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের প্রভাব। সুপারস্টার মারো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের প্রভাব। কোশ্চেনটা আবার ঘুরিয়ে ফিরিয়ে আস। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব যে হয়েছিল তার দায় কতটা ছিল দার্শনিকদের উপর। ঘুরিয়ে ফিরিয়ে আসো কোশ্চেন, দেখো হায়ার এডুকেশন, তাই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, এটা মাথায় রাখবে। তারপরে সুপারস্টার মারবে। আমি প্রথমে সুপারস্টার কটা বলে যাচ্ছি। মহাদেশীয় অবরোধ প্রথা কীভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল। মহাদেশীয় অবরোধ প্রথা কীভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল, এটা সুপারস্টার মেরে নাও। তাহলে ফরাসি বিপ্লবে দার্শনিকদের প্রভাব, মহাদেশীয় অবরোধ প্রথা, নেপোলিয়নের পতন কীভাবে ত্বরান্বিত করেছিল। তারপরে সুপারস্টার মারবে জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ বা প্রেক্ষাপট। এটা আবার ঘুরিয়ে আসি কীরকমভাবে, জার্মানির বিদেশ নীতি। এটা না দিয়ে অন্যটা দিয়ে দিল, জার্মানির বিদেশ নীতি। জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ বা প্রেক্ষাপট আলোচনা করো, সুপারস্টার মারবে। তারপরে ফরাসি বিপ্লবের আর্থসামাজিক কারণ, ফরাসি বিপ্লবের আর্থসামাজিক কারণ, ফরাসি বিপ্লবের আর্থসামাজিক কারণ, সুপারস্টার মারবে। তারপরে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব, জুলাই বিপ্লব, দুটোর একটা শিওর আসবে, এটা বলে রাখছি। কিন্তু আমি বলবো ফেব্রুয়ারি বিপ্লবটা সুপারস্টার মারো, আর জুলাই বিপ্লবটা অল্প স্টার মারো বা দেখে যাও, ঠিক আছে। ফেব্রুয়ারি বিপ্লব। তারপরে নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার, নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কারগুলো বর্ণনা করো, আলোচনা করো, সুপারস্টার মারবে। এবারে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দুটোর একটা আসবে, নাহলে দুটোও আসতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফল অবশ্যই মুখস্থ করতেই হবে, সুপারস্টার মারো। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ফলাফল, অথবা আবার ঘুরিয়ে আসলে ভাষায় সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল, বা ভাষায় সন্ধির শর্তগুলো কী কী। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি না আসে তাহলে এটা আসলো। দুটো প্রায় কিন্তু অল্টারনেটিভ। 18 আর 20-র মধ্যে যা তফাৎ ঠিক তেমনই, একটু ঘুরিয়ে ফিরে ভালো করে গুছিয়ে লিখতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ফলাফল, আবার ভাষা সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল, বা ভাষা সন্ধির শর্তাবলী আলোচনা করা। এই দুটো কিন্তু সমধর্মী প্রশ্ন এবং উত্তর প্রায় একই। জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের ভূমিকা, সুপারস্টার মারো। জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের ভূমিকা, সুপারস্টার মারো। এই কটা সুপারস্টার মেরে পড়াশোনা করো। অল্প স্টার মারবে ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা বা কার্যাবলী। এটা অল্প স্টার মারবে, কিন্তু পড়বে অবশ্যই করে। ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা, ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা। ইংল্যান্ডের শিল্প বিপ্লব, এটা জাস্ট দেখে রাখবে। ফরাসি সংবিধান সভার কৃতিত্ব সীমাবদ্ধতা, এটা অল্প স্টার মারবে। আর ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন, ইংল্যান্ডের শিল্প বিপ্লব, এটা দেখে রাখবে। ইতালির ঐক্য আন্দোলনে কাভুর, গ্যারিবল্ডি, মুসোলিনির ভূমিকা অবশ্যই পড়বে। এটা 10 বা 20-তে যদি নাও আসে, 5-এ আসবে কোনো একটা। কাভুর, গ্যারিবল্ডি, মুসোলিনি, এটা একসঙ্গে দেয়, আবার আলাদা আলাদা করে আসে। তাই ইতালির ঐক্য আন্দোলনে কাভুর, গ্যারিবল্ডি, মুসোলিনি অবশ্যই পড়ে রাখবে, লিখতে পারবে। এমন পড়ো যেন লিখতে পারো, অন্তত 1 পেজ 1.5 পেজ যেন লিখতে পারো। ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসী রাজত্বের গুরুত্ব, ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসী রাজত্বের গুরুত্ব, এটা একটু দেখে রাখো বা অল্প স্টার মারো। ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসী রাজত্বের গুরুত্ব, এটা অল্প স্টার মেরে নাও। ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে ব্যাখ্যা করো, ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে ব্যাখ্যা করো, এটা দেখে রাখো। 1917 খ্রিস্টাব্দে সংগঠিত রুশ বিপ্লবের প্রেক্ষাপট, রুশ বিপ্লব, এটা অল্প স্টার মারো। চিন্তা করো, সুপারস্টার মারলাম, অল্প স্টার মারলাম, দেখে রাখতে বললাম, ঠিক তেমনভাবেই ফলো করো। যারা ভালো রেজাল্ট করতে চাও তারা সবগুলোই করবে, তবে সিস্টেম অনুযায়ী। সুপারস্টার কটা একদম হুবহু মুখস্থ করবে, যেন কপি পেস্ট করতে পারো। অল্প স্টার কটা যেমন পড়ে মোটামুটি করে যেন লিখতে পারো তেমনভাবেই। আর যেগুলো দেখে রাখতে বললাম সেগুলো একটু জাস্ট রিডিং দিয়ে যাও, যেন লিখতে টাচ করতে পারো। রুশ বিপ্লবের প্রেক্ষাপট, অল্প স্টার মারো।
মোটামুটি সুপারস্টার মেরে এখনই পড়াশোনা করে নাও। ফরাসি বিপ্লবের দার্শনিকদের প্রভাব, মহাদেশীয় অবরোধ প্রথা, নাৎসিবাদের উত্থান, ফরাসি বিপ্লবের আর্থসামাজিক কারণ, ফেব্রুয়ারি বিপ্লব, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার, জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের ভূমিকা। ব্যাস, এই কটা সুপারস্টার মেরে পড়াশোনা করো। এবার যাও পাঁচের জন্য। পাঁচের জন্য তোমরা মোটামুটি আমি যেগুলো দিয়েছিলাম সেখান থেকে কমিয়ে দিচ্ছি, চিন্তা নেই। এখান থেকে সুপারস্টার মারবে উড্রো উইলসনের 14 দফা নীতি। উড্রো উইলসনের 14 দফা নীতি, উইলসনের 14 দফা নীতি। রক্তলৌহ নীতি সুপারস্টার মারবে। এমস টেলিগ্রাম সুপারস্টার মারবে। স্পেনীয় ক্ষত বা স্পেনের গৃহযুদ্ধ, স্পেনীয় ক্ষত, স্পেনের গৃহযুদ্ধ। আচ্ছা, নাৎসিবাদ বলতে কী বোঝো? এটা বর্ণর্সের সঙ্গে আছে কিন্তু, তাই আলাদা করে কিছু করার নেই। নাৎসিবাদ। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব কতটা? প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব কতটা? দেখো, অক্ষশক্তি, মিত্রশক্তি, অক্ষশক্তির দায় কত, মিত্রশক্তির দায় কত, এরকমভাবে কেটে কেটে কিন্তু আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের জন্য জার্মানির দায় কতটা? দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের জন্য জার্মানির দায় কতটা, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংগঠিত হওয়ার পিছনে জার্মানির ভূমিকা কতটা, এমনভাবে কেটে কেটে ঘুরিয়ে ফিরিয়ে আসে বর্ণর্স থেকে। বর্ণর্সগুলো খুব ভালো করে করো। মহাদেশীয় অবরোধ প্রথা, এটা বর্ণর্সের মধ্যে রয়েছে। ভাষা সন্ধির শর্ত, এটা বর্ণর্সের মধ্যে রয়েছে, ভালো করে খেয়াল করো। জুলাই রাজতন্ত্র, জুলাই বিপ্লবের মধ্যে রয়েছে, বর্ণর্সের মধ্যে রয়েছে। সন্ত্রাসের শাসন, এটা বর্ণর্সের মধ্যে রয়েছে। তাহলে এতগুলো প্রশ্ন বর্ণর্সের মধ্যে রয়েছে, বোঝা গেছে? ইয়ং ইতালি, এটাও বর্ণর্সের মধ্যে রয়েছে। তাহলে যেগুলো বর্ণর্সের মধ্যে রয়েছে সেগুলো আলাদা করে কিছু করার দরকার নেই। তার মধ্যেও উইলসন 14 দফা নীতি, রক্ত লৌহ নীতি, এমস টেলিগ্রাম, স্পেনীয় ক্ষত বা স্পেনীয় গৃহযুদ্ধ, এ কটা সুপারস্টার মেরে পড়াশোনা করো। আর অল্প স্টার মারবে ফরাসি বিপ্লবে বুর্বো রাজতন্ত্রের ভূমিকা, ফরাসি বিপ্লবে বুর্বো রাজতন্ত্রের ভূমিকা। ওয়েল্ড পলিটিক নীতি, এটা সুপারস্টার মারবে, ওয়েল্ড পলিটিক নীতি। জ্যাকোবিন ও জিরোন্ডিন কারা ছিল, জ্যাকোবিন ও জিরোন্ডিন কারা ছিল, এটা সুপারস্টার মারবে। যে কটা সুপারস্টার মারলে পাঁচের জন্য, এটা খুব ভালো করে করো। আর বাদ বাকিগুলো কিন্তু সব বর্ণর্সের মধ্যে রয়েছে। ক্লিয়ার? যেমন আমি বলে দিই, ইয়ং ইতালি, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংগঠনের পিছনে জার্মানির ভূমিকা, পরাজয়ের জন্য জার্মানির দায়িত্ব। মহাদেশীয় অবরোধ প্রথা, ভাষা সন্ধির শর্ত, জুলাই রাজতন্ত্র, সন্ত্রাসের শাসন, এগুলো কিন্তু বর্ণর্সের মধ্যে রয়েছে। আর বাদ বাকিগুলো যেমন জোলভার আইন, জ্যাকোবিন ও জিরোন্ডিন, পূর্ব রাজতন্ত্রের ভূমিকা, স্পেনের গৃহযুদ্ধ বা স্পেনীয় ক্ষত, এমস টেলিগ্রাম, রক্তলৌহ নীতি, উইলসন 14 দফা নীতি, এ কটা সুপারস্টার মেরে পড়াশোনা করে। 5টার মতো, 4টে-5টার মতো বুক করতে হচ্ছে, বাদ বাকি আর পড়তেই হচ্ছে না বর্ণর্সের মধ্যে, এবং সে কটা আবার সুপারস্টারের মধ্যে রয়েছে। বর্ণর্সের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো সুপারস্টারের মধ্যে রয়েছে, বোঝা গেছে? এই গেল তোমাদের সিসি 7 পেপার লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যেগুলো দিলাম, যেমনভাবে বললাম তেমনভাবেই কিন্তু ফলো করো। প্রথমত হচ্ছে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে তারপরে কিন্তু পড়াশোনা করো। আমি যেমনভাবে বললাম সেই গাইডলাইনে পড়াশোনা করো, অবশ্যই সাকসেস হবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। তোমাদের কোন পেপারের সাজেশনটা আগে প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাও। আর যদি এই পেপার নোটস প্রয়োজন হয় স্ক্রিনে জানাবার যোগাযোগ করো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।